এখন খেতে এসেছি, প্রচুরই খুব জোর খিদে পেয়েছে। এখন সব দোকানে না দেখছি প্রচুর দেখে দেখে এই দোকানে এসে আমাদের কাছে মানে নোট ছিল আর কেউ না খুচরো নিল না। তারপরে চল খুচরো করে যাবো আর এই দোকানে যে এসেছি এই দোকানে কাউকে বদমাসি করে আমার খুব ঝিলিপিলি দিচ্ছে। ঝিলিপি খাবো আর এটাকে কি বলে ওটাকে কি বলে বলতো? মালপোয়া বলে। আর এখানটায় আমি দুই জায়গায় বলবো না ভালো থেকে সরে আয়। এক হচ্ছে এখানটায় আর এক হচ্ছে আমাদের পাড়ায় যেটা বলবো, কারণ মিষ্টিটা ঠিক আন্দাজে দেয়। আমাদের ঘরের সামনে স্যার মিষ্টি দোকান আছে বড়, তাহলে দই বড়া নিশ্চয়ই চকলেট দেয়, চকলেট, পেস্তা, কাজু, নাম বলবো না কিন্তু বড় দোকান। চকলেট, পেস্তা, কাজু, কিশমিশ ওরকমই আছে। तुम बताओ, तुम उनकी झुमकी का स्टोरी बताओ। तुम सो जा, स्टोरी सुना। हाँ बोलो। झुमकी झुमकी तो ऐसी এতে কাপা দিদি বেচি বাইরে দিদি রিলস বানাচ্ছে আর এদের দুজনকে আমাকে দেখতে হচ্ছে। তো पहले झुमकी झुमकी तो बातें ना আমার पहले खाना पहले खाना खाला फिर खाना खा के फेंक दिया फिर दूसरा खा के फेंक दिया ना और फिर बाकी तो वही क्या ना फिर ऊपर नीचे आ गया फिर देखो देवने এ মামা বাংলায় বল, নালে কেউ বুঝতেই পারবে না। বাংলায় বল। তাহলে আমি ধরতে পারবি না এইটা আমি ক্রিয়া উল্টাই না ক্রিয়া উল্টে উপর তাই বাংলা 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 মা বাংলা। আমি তোর ক্রিয়া উপরে তোতে উড়ে গেছিল, বল বল। পাখি উড়ে গেছিল। তাকে উলে গেছিল না হ্যাঁ এইটা পাখি উড়ে গেছে, তারপরে জঙ্গলে বাঘ এসে পাখিটাকে খেয়ে নিয়েছে। বল। পাখিটাকে দঙ্কল খেয়ে এটা না এইটা করতে কিলা যাবে গিরা যাবে, খানা খাবে খানা খাবে। আবার বাঘটা কি বলেছে? আমি তোমাকে ভালোবাসি। বাঘটা পাখিটাকে বল। আমি পাখিটাকে ভালো পাখি একটা করকে আসি পাখিটাকে ভালো পাখিটা क्या बोलते हम पाखी बाता तुम्हारा के এখন হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক করাচ্ছি আমি। তোমা ये कौन सा कलर है बोल दो। और ये कौन सा कलर है? हाँ बरून कलर क्या होता है? बरून कलर क्या होता है? ব্রাউন ব্রাউন। एक तो होता है ब्राउन, एक होता है मरून। ये कौन सा कलर है? मरून नहीं, ब्राउन है। तो मेरा हेल्प कर दो ठीक है, तुम मम्मी डांटेगी, मम्मी डांटेगी, सब लोग बोल देगा हम तुमको हेल्प कर दिए ना, मम्मी देख लेगी वीडियो में। तुम अकेले करके दिखाओ ना सबको दिखा दो। देखो मायरा अकेले अकेले करते हैं, उसको कोई हेल्प की जरूरत नहीं है। आपका खाना किसी में हेल्प नहीं करता मक्खन अपने उसको सुप्रीत मैम हेल्प नहीं करता, वो अकेला अकेले करता है। এখন তো পড়াচ্ছি, মামাকে একটু টিউশনি দিয়ে এসছে সোমনাথ, আর এর আছে মনে হয় 7টার সময় টিউশনি। हो गया ना नहीं हुआ, पूरा क्लियर कर देगा अभी अच्छे से कर, अच्छे से पकड़ो। তো একে এখন এ করে চুলটার বাঁধিয়ে কানিকের মা গেছে একটা প্রমোশনে শ্যুট করতে, তো একে রেডি করে এখন যাবে পড়তে। যাবে তো? তুমি টিউশনি যাবে তো? আমি পেন বলি মিটি ও বলছে মিমি বাল বাঁধো বাল বাঁধো, আমি তোমার চুলটা আঁচড়ে দেবো, তুমি আর আমি চলে যাবো, ঠিক আছে? তারপরে কাপে মামা দেখে নিচ্ছে তোকে হেল্প করছি। প্রচুর লাথি মারে মাম্মাম, যেরকম মেরেছে সোমনাথ, কালকে রাত্রিবেলা মায়েরাও সেরকম লাথি মেরেছে। প্রচুর কষ্ট হচ্ছে, আর আমি শুধু এদিক ওইদিক ঘুরছি, আর সামনে এরকম চিৎ করে শুলেও আমার পেটের ওপরে পা তুলে দিচ্ছে দুজনে মিলে। ও কালকে প্রচুর কষ্ট হচ্ছে, আর এমনি সময় মামাম প্রচন্ড পেটে মারে, ওই বাবা কাছে শুতেও চায় না। তো কালকে অনেক রাত হয়ে গেছে বলে কালকে আমরা মাম্পিদের বাড়ি থেকে যাইনি।
কারণ বল কালকে কারণ তুই আর আমি ঘুরতে গেছিলি ভাই গাড়ি নিয়ে রাত্রিবেলা নাইট আউট আমাকে ঠিক জানি আছে। আমি বলে যাওয়া বলছে তুমিও চলো করছো আমি কোথায় যাবো আর দেখবি ঘরে বেটা ছেলে না তাহলে রাত্রিবেলা ঘুমায় একটা কেউ নেই কিন্তু আমি কি বলছি আমার মাথা এত যন্ত্রণা করছে রাত্রিবেলা ইচ্ছা করছে দিদিকে ঠাস করে একটা চড় মাথা কারণটা শোন আমার মাথা যন্ত্রণা করেছে আমি খুব কষ্ট ঘুমিয়েছি আমার মাথা যন্ত্রণা ঘুমাতে পারি না এ আমাকে তুই ঢাকার এমন বোন গেমিং কার্ডটা কোথায় রে গেম কার্ডটা কোথায় রে? খেলেছিস তুই নিয়ে ওই না গেছিস শোন তুই। তুই মনে কর তোকে ওই দিনটা বলেছিলি না তোকে আমি বিলটা আর গেমিং কার্ডটা দিয়েছিলাম গেমিং কার্ডটা আমার কাছেই ছিল ওই কিছুদিন আগে মায়ের তো কালকে বললাম আমি যাইনি ঘরে সোমনাথের জন্য ঘুরতে গেছিল তো আজকে যাবে ওরা কেনাকাটা করতে সোমনাথ কিনবে না জামা কাপড় কিনবে কারণ আমরা রিসেন্টলি একটা খুব ভালো জায়গায় যাচ্ছি যেটা আমাদের আশা বলতে পারো তো ওর খুব একটা ভালো ব্লগ আসতে চলেছে কদিন পরেই তাও মিনিমাম 21 তারিখে ডেট আমি বলেছি 21 তারিখে ঠিক আছে তো চলো ওই ব্লগটার জন্য আমরা ওয়েটিংয়ে থাকো আরো ভালো জায়গায় যাচ্ছি আমাদের তো সব আশা আমরা যে জানতে পেরেছি যাবো তাতে আমার খুবই খুশি তো ওই জন্য এখন সবাই শপিং করছে কিন্তু আমি আর সোমনাথ বাদে আমি যাবো শপিং এ চিন্তা নেই পয়সা আমি করবো কি করবি দুটো টি শার্ট একটা শার্ট তো কিনবো বা একটা টি শার্ট একটা শার্ট কিনবো পয়সা না পিস কথা খুব চালাক আছে তোমার ব্যাংকে টাকাগুলো রেখে আর আমারগুলো খরচা করছে তো চলো এখন শপিং করতে যাবে আর আমাকে আমি ঘরে কাজ করবো চলো तो दोनों बहन आ गए अभी किचन में और दो कैमरामैन रेडी है एक ये है राहुल और एक है हम ठीक है और देखिए और दोनों यूट्यूबर स्टार अभी आलू चोखा और दाल बना रहे हैं शाम को 5 बजे अभी तक हम लोग खाना भी नहीं खाए বল তারপরটা বলবে हम लोग भूखे हैं गाइस তারপরটা বল এই तू मेरा ब्लॉग में बोला है क्या नहीं ना फोन करना हम जब बोलते हैं ना उसके बाद चालू करते हैं नहीं आप बैठिए ना ब्लॉग में बोल बोल ए राहुल थोड़ा साइड हो हमको भी बैठने दो हमको भी तो खाना खाना है ना তো সবাই এখন এসছে তখন বাজে পাতা আমি এর আগে অল্পখানি ভাত খেয়েছি अरे एक चीज सूखा भात के साथ आपको देना था अच्छा वो साइड कीजिए ना सूखा भात के साथ इधर से सूखा मारा ना बाबू তো नीचे আমি ক্যামেরাম্যান বানিয়ে बैठो কটা করে দেবো একটা করে একটা আমি জানি না কটা করে দিবি দুটো একটা করে তিন তুমি बहुत टेस्टी बस आपको देते हैं इधर এই তোকে কিন্তু আমি ভাত খাওয়াবো ওইদিকে ঘর ঠিক আছে মা इस सूखा भात के साथ खाइए তোমাকে চান করিয়েছি না আমি राहुल इसको सूखा भात के साथ এটা হচ্ছে আমাদের ঝিঙে ভাজা যেটা আগে খেতাম না কিন্তু এখন খেতে ভালোবাসি আমাকে দিবি না তুই তো বললি খেয়েছি একটু দে কতগুলো রেখেছে দেখ না ওর আর ভাই জন সবাইকে এক चोखा piece করে टेस्टी দিয়ে। थे सोमनाथ ये बनाया कैसा लगा चोखा खाना তো ব্লগটাকে করছি এখানটায় এন্ড আর বললাম আমি রিসেন্টলি কোথাও একটা ভালো জায়গায় ঘুরতে চলেছি ঘুরতে যেতে কী বলে ওটাকে ঘুরতে যাব তার জন্য মামামকেও আমার বড় মামাকে ঘরে রাখতে যাব তো যেরকম রাখতে যাবো ভালো ভিডিও আসছে একটা ভালো জায়গায় যাবো আমরা খুবই খুশি তার জন্য আমি 21 তারিখের ব্লগে যদি যেদিনটা পোস্ট করবো সেদিনকে জানিয়ে দেবো আমি কোথাও যাচ্ছি আর 21 তারিখে আমরা যাচ্ছি কি মজা গো বাবা গো কি মজা তো ব্লগটাকে এখানটা এন্ড করেছি যে ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর যে ইচ্ছে তো হচ্ছে শপিং করি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আমার 0 এরকম বাজে যা অবস্থা। করে যা না আমি গেছিলাম আজকে তো ওই জন্য একটা ওয়ান পিস নেবে বলে কিন্তু ভালো পাইনি বলে নিতে পারে ম্যাক্সে খুঁজলাম জুডিও খুঁজলাম তারপর রিলায়েন্স ডিজিটালে গেলাম ওখানেও খুঁজলাম তো দেখি আর এতে সাউথ সিটিতেও তো জুডিও নেই না। সাউথ সিটিতে ওখানে যারা আছে দেখা যায় দিদি কি করে আর নতুন জামা না হলেও নাও চলবে কিছু খাবার নেই না নিই না দুটো একটা কুর্তের ওখানে 21 তারিখে যাবো 23 তারিখে রিটার্ন করবো তো এরকম তিন পিস বলছি কি হ্যাঁ 3টে সেট জামা নিয়ে গেলেই হবে দেখি একটা তো শাড়ি যে কাজের জন্য আছে ওই কাজে আমার শাড়ি দরকার শাড়ি আর দুটো জামা আর নাইট ড্রেস কাজে রাখতে হবে পুরো ঘুমানোর জন্য দেখা যাক কী হয় যদি শপিং করে শপিং ভিডিও আসবে আর আমি বলেছি নায়িকা সামার সেল থেকে কিছু মেকআপ জিনিস অর্ডার করা হচ্ছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু ওই বাড়িতে গেলে তো তোমরা তো ওই বাড়িতে যেতেই যাচ্ছে আজকে যাবো কালকে নায়িকা সামার সেলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী মেকআপ অর্ডার করেছি তো ভিডিওটাকে এখন এখানটা এড করছি টাটা